আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুন নিসার 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমরা তা কিভাবে গ্রহণ করবে, অথচ তোমরা একে অন্যের সাথে একান্ত আপনজন হয়ে অবাধ মেলামেশা করেছ। অধিকন্ত তারা তোমাদের নিকট থেকে সুদূর অঙ্গীকার গ্রহণ করেছিল। আর তোমাদের পিতৃপুরুষগণ যে নারীদেরকে বিবাহ করেছেন, তোমরা তাদেরকে বিবাহ করো না, তবে অতীতে যা হওয়ার হয়ে গেছে। নিশ্চয়ই এটা চরম অশ্লীলতা ও অতিশয় ঘৃণ্য এবং নিকৃষ্টতর পন্থা। তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাগণ, তোমাদের কন্যাগণ, তোমাদের ভগ্নীগণ, তোমাদের ফুফুগণ, তোমাদের খালাগণ এবং ভাইয়ের কন্যাগণ ও ভগ্নীর কন্যাগণ এবং তোমাদের সেই মাতৃগণ যারা তোমাদেরকে দুগ্ধপান করিয়েছেন ও তোমাদের দুগ্ধপান সম্পর্কীয় ভগ্নীগণ এবং তোমাদের স্ত্রীদের মাতৃগণ, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের কন্যাগণ যারা তোমাদের প্রতিপালনে রয়েছে এরূপ পত্নীগণ থেকে যাদের সাথে তোমরা সহবাস করেছ। আর যদি তাদের সাথে সহবাস করে না থাকো, তাহলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের উপর আরো হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রগণের স্ত্রীগণ ও দুই ভগ্নীকে একত্র করা, কিন্তু ইতিপূর্বে যা হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম করুণাময়। আর তোমাদের জন্য হারাম করা হয়েছে সেসব মহিলাকে যাদের স্বামী বর্তমান রয়েছে, তবে তোমরা যাদের মালিক হয়েছ সেসব দাসী তোমাদের জন্য হারাম নয়। এসব তোমাদের উপর আল্লাহর নির্ধারিত বিধান। এছাড়া অন্য সকল মহিলা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তোমরা তাদেরকে তালাশ করবে তোমাদের অর্থ সম্পদের বিনিময়ে বিবাহ করার লক্ষ্যে, ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য নয়। অতঃপর তোমরা এসব মহিলা থেকে যে স্বাদ লাভ করো, তার বিনিময়ে তাদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ প্রাপ্য আবশ্যকীয়ভাবে পরিশোধ করে দাও। দেনমোহর নির্ধারিত হওয়ার পরও কোনো বিষয়ে তোমরা পরস্পর সম্মত হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ঈমানদার স্বাধীন নারীদেরকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে যেন তোমাদের অধিকারভুক্ত ঈমানদার দাসীকে বিবাহ করে। আর আল্লাহ তাআলা তোমাদের ঈমান সম্পর্কে সম্যক অবহিত। মূলত তোমরা সকলে একই গোত্রের লোক, অতএব তোমরা তাদেরকে তাদের অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে দেনমোহর প্রদান করো, এই কারণে যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে পবিত্র হিসেবে, ব্যভিচারিণী কিংবা গোপন প্রেমিকা হিসেবে বিবেচিত হয় নয়। অতঃপর তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তারপর ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে স্বাধীন মহিলাদের যে শাস্তি দেওয়া হবে তাদেরকে তার অর্ধেক শাস্তি দিতে হবে। এই বিধান তাদের জন্য যে তোমাদের মধ্যে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করে। তবে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর আল্লাহ মহা ক্ষমাশীল, পরম করুণাময়। আল্লাহ ইচ্ছা করেন তোমাদেরকে তার বিধিবিধান বিশদভাবে বর্ণনা করতে এবং তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী লোকদের রীতিনীতিতে পথ প্রদর্শন করতে ও তোমাদেরকে মাফ করে দিতে। আর আল্লাহ তো মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আল্লাহ ইচ্ছা করেন তোমাদেরকে ক্ষমা করে দিতে, কিন্তু যারা শুধু স্বীয় কুপ্রবৃত্তির অনুসরণ করে, তারা চায় তোমরা যেন পাপের দিকে চরমভাবে ঝুঁকে পড়ো। আল্লাহ চান তোমাদের জন্য তার বিধিনিষেধ সহজ করে দিতে, কারণ মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের সম্মতিক্রমে ব্যবসায় বাণিজ্য সংগঠিত হওয়া ব্যতীত একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম করুণাময়। আর যে ব্যক্তি সীমালঙ্ঘন ও জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, আমি শীঘ্রই তাকে আগুনে নিক্ষেপ করব। আর এটা আল্লাহর পক্ষে অতি সহজ কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।